হ্যালো এভরিওয়ান এবং আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পার্সোনাল ফিন্যান্সের অন্যতম বড় একটি প্রশ্ন নিয়ে কথা বলবো। একটি সুরক্ষিত ভবিষ্যতের জন্য আপনার কষ্টার্জিত অর্থ কোথায় বিনিয়োগ করা উচিত? বাজারে অসংখ্য বিকল্প রয়েছে, আর কোনটা ছেড়ে কোনটা বাঁচবেন তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। মিউচুয়াল ফান্ড, এলআইসি মানি ব্যাক পলিসি, নাকি ঐতিহ্যবাহী ব্যাংক ফিক্সড ডিপোজিট? প্রতিটি বিকল্পের নিজস্ব সুবিধা এবং ঝুঁকি আছে। এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যে এর মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে। চলুন আর দেরি না করে এই জনপ্রিয় বিনিয়োগ মাধ্যমগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমেই আসি মিউচুয়াল ফান্ড প্রসঙ্গে। কল্পনা করুন আপনি, আমি এবং আরও হাজার হাজার বিনিয়োগকারী একসাথে আমাদের টাকা জমা করছি। এই সম্মিলিত তহবিল একজন পেশাদার ফান্ড ম্যানেজার দ্বারা স্টক, বন্ড বা অন্যান্য সম্পদে বিনিয়োগ করা হয়। এটা অনেকটা এমন যে আপনার একজন বিশেষজ্ঞ আপনার টাকা ম্যানেজ করছেন, সঠিক জায়গায় বিনিয়োগ করে তা বাড়ানোর চেষ্টা করছেন। তাহলে কেন মিউচুয়াল ফান্ড এত জনপ্রিয়, বিশেষ করে যারা বৃদ্ধি খুঁজছেন তাদের জন্য? উচ্চ রিটার্নের সম্ভাবনা এটাই এর সবচেয়ে বড় আকর্ষণ। বিশেষ করে ইকুইটি মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদে 10-15% বা তার বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। একবার ভাবুন, এটা এফডি বা এলআইসি পলিসির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই রিটার্নগুলো বাজারের সাথে যুক্ত, তাই বাজার বাড়লে আপনার বিনিয়োগও বাড়ে। এর অন্যতম স্মার্ট বৈশিষ্ট্য হল ডাইভার্সিফিকেশন। আপনার টাকা কেবল একটি স্টক বা একটি কোম্পানিতে বিনিয়োগ করা হয় না, এটি বিভিন্ন সেক্টর এবং কোম্পানি জুড়ে ছড়িয়ে দেওয়া হয়। এটি ঝুঁকি কমাতে সাহায্য করে। যদি একটি সেক্টরের অবস্থা খারাপ হয়, অন্যগুলো ভালো পারফর্ম করতে পারে, যা আপনার বিনিয়োগকে স্থিতিশীল রাখে। যদি আপনার কাছে বড় অঙ্কের টাকা না থাকে, কোনো সমস্যা নেই। আপনি একটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি এর মাধ্যমে মাসে মাত্র 500 টাকা থেকেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন। ছোট ধারাবাহিক অবদানের মাধ্যমে সময়ের সাথে সাথে সম্পদ তৈরি করার এটি একটি দারুণ উপায়। ভালো লিকুইডিটি। আপনার টাকার প্রয়োজন? বেশিরভাগ মিউচুয়াল ফান্ড থেকে তুলনামূলক দ্রুত টাকা তোলা যায়। আপনার যখন প্রয়োজন হবে তখন টাকা তুলতে খুব বেশি সময় লাগে না। এবার আসি বাস্তবতায়। প্রতিটি বিনিয়োগেরই কিছু অসুবিধা থাকে। মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের উপর নির্ভরশীল। বাজার পড়ে গেলে টাকা হারানোর ঝুঁকি থাকে। এটি একটি নিশ্চিত রিটার্ন নয়, তাই আপনাকে কিছুটা অস্থিরতা মেনে নিতে প্রস্তুত থাকতে হবে। লুকানো খরচ বা এক্সপেন্স রেশিও। ফান্ড ম্যানেজারের দক্ষতার জন্য আপনাকে একটি ফি দিতে হয়, যা এক্সপেন্স রেশিও নামে পরিচিত। যদিও এটি সাধারণত একটি ছোট শতাংশ, তবে এটি আপনার রিটার্নকে সামান্য কমিয়ে দেয়। আপনার লক্ষ্যের জন্য সঠিক মিউচুয়াল ফান্ডটি বেছে নিতে হলে কিছু গবেষণা বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। এটি এমন বিনিয়োগ নয় যে একবার সেট করে দিলেই আর ভাবতে হবে না। তাহলে মিউচুয়াল ফান্ড কার জন্য আদর্শ? যদি আপনি একজন তরুণ বিনিয়োগকারী হন এবং আপনার সম্পদ বাড়াতে চান, যদি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য থাকে, যেমন 5-10 বছর বা তার বেশি, এবং যদি আপনি কিছুটা বাজারের ঝুঁকি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য আদর্শ পছন্দ হতে পারে। এলআইসি মানি ব্যাক পলিসি, সঞ্চয়ের সাথে বীমা। এরপর আসছে এলআইসি মানি ব্যাক পলিসি। এটি কেবল একটি বিনিয়োগ নয়, এটি একটি হাইব্রিড প্ল্যান যা জীবন বীমা এবং সঞ্চয় উপাদানকে একত্রিত করে। এটিকে এমন একটি আর্থিক নিরাপত্তা জাল হিসাবে ভাবুন যা আপনাকে সঞ্চয় করতেও সাহায্য করে। উদাহরণস্বরূপ, এলআইসি বীমা বাচত বা জীবন উমাংয়ের মতো প্ল্যানগুলো নির্দিষ্ট বিরতিতে টাকা ফেরত দেয় এবং পলিসির মেয়াদ শেষে ম্যাচিউরিটি বেনিফিট প্রদান করে। এর অনন্য সুবিধাগুলো দেখে নেওয়া যাক। 1. কম ঝুঁকি, নিশ্চিত রিটার্ন। মিউচুয়াল ফান্ডের মতো এলআইসি পলিসি বাজারের ওঠানামার ওপর নির্ভরশীল নয়, যার অর্থ আপনার রিটার্ন সাধারণত নিশ্চিত এবং অনুমানযোগ্য। এটি নিরাপত্তার একটি দারুণ অনুভূতি দেয়। 2. জীবন বীমা কভারেজ। এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা। পলিসিধারীর দুর্ভাগ্যজনক মৃত্যু হলে আপনার পরিবার আর্থিক সুরক্ষা পায়। এটি আপনার জন্য মানসিক শান্তি এবং আপনার প্রিয়জনদের জন্য নিরাপত্তা। 3. আকর্ষণীয় ট্যাক্স সুবিধা। আপনি সেকশন 80C অনুযায়ী প্রিমিয়ামের উপর ট্যাক্স ছাড় পেতে পারেন এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট প্রায়শই সেকশন 10(10)D অনুযায়ী ট্যাক্স মুক্ত হয়। এটি একটি দ্বিগুণ সুবিধা। 4. নিয়মিত আয়ের উৎস। মানি ব্যাক বৈশিষ্ট্যটির মানে হল আপনি পলিসির মেয়াদ জুড়ে নির্দিষ্ট বিরতিতে নিয়মিত অর্থ ফেরত পাবেন। এটি পর্যায়ক্রমিক আয়ের একটি দুর্দান্ত উৎস হতে পারে। তবে যে কোনো পরিকল্পনার মতোই এখানেও কিছু সীমাবদ্ধতা আছে। 1. কম রিটার্ন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এলআইসি পলিসি থেকে প্রাপ্ত রিটার্ন সাধারণত 5-6% মধ্যে থাকে। এটি মিউচুয়াল ফান্ডে আপনি যে সম্ভাব্য বৃদ্ধি দেখতে পাবেন তার থেকে উল্লেখযোগ্যভাবে কম। 2. দীর্ঘ লক ইন পিরিয়ড।
এই পলিসিগুলির প্রায়শই দীর্ঘ মেয়াদ থাকে ৯ থেকে ১৫ বছর বা তারও বেশি। যদি আপনি মেয়াদ পূর্তির আগে টাকা তুলতে চান তাহলে আপনি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার টাকা দীর্ঘ সময়ের জন্য আটকে থাকে। ৩. পলিসির জটিলতা। এলআইসি পলিসির সমস্ত শর্তাবলী বোঝা কিছুটা জটিল হতে পারে। সূক্ষ্ম বিষয়গুলো সাবধানে পড়া গুরুত্বপূর্ণ। তাহলে এলআইসি মানি ব্যাক পলিসি কার জন্য সবচেয়ে উপযুক্ত? যদি আপনি ঝুঁকি বিমুখ হন এবং নিশ্চিত রিটার্ন পছন্দ করেন, যদি আপনার প্রাথমিক লক্ষ্য বীমার সাথে সঞ্চয়কে একত্রিত করা হয়, অথবা যদি আপনি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি হন এবং একটি নিয়মিত অনুমানযোগ্য আয়ের উৎস খুঁজছেন, তাহলে এলআইসি মানি ব্যাক পলিসি আপনার আর্থিক পোর্টফোলিওর জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। অবশেষে আমরা আসি সেই পুরনো বিশ্বস্ত বিকল্পটিতে, ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডি। এটি সম্ভবত সবচেয়ে ঐতিহ্যবাহী এবং নিরাপদ বিনিয়োগ বিকল্প। আপনি কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখেন এবং এর বিনিময়ে ব্যাংক আপনাকে একটি পূর্ব নির্ধারিত সুদের হার প্রদান করে। এটি সহজবোধ্য, কোনো বাড়তি জটিলতা নেই এবং অবিশ্বাস্যভাবে সুরক্ষিত। এর সুবিধাগুলো দেখে নেওয়া যাক। ১. সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা, এটাই এর প্রধান সুবিধা। ২. নিশ্চিত ও অনুমানযোগ্য রিটার্ন। ৩. নমনীয় মেয়াদি বিকল্প, আপনি আপনার বিনিয়োগের সময়কাল বেছে নেওয়ার স্বাধীনতা পান, যা ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত হতে পারে। ৪. সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা, যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হন, এটি একটি বোনাস। ব্যাংকগুলি প্রায়শই উচ্চ সুদের হার প্রদান করে, সাধারণত রেগুলার গ্রাহকদের চেয়ে ০.৫% বেশি। ৫. সর্বনিম্ন রিটার্ন, নিরাপদ হলেও এফডিগুলি সাধারণত কম সুদের হার প্রদান করে, সাধারণত ৬.৭% মধ্যে। এটি মিউচুয়াল ফান্ড থেকে সম্ভাব্য রিটার্নের চেয়ে অনেক কম। এবার দেখে নেওয়া যাক অসুবিধাগুলি। ১. সুদের উপর ট্যাক্স, আপনার এফডি থেকে প্রাপ্ত সুদ করযোগ্য। যদি আপনার বার্ষিক সুদের আয় ৪০,০০০ টাকা বা সিনিয়র সিটিজেনদের জন্য ৫০,০০০ টাকা অতিক্রম করে, তাহলে টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, কাটা হবে। ২. আগে টাকা তুললে জরিমানা, যদি আপনি মেয়াদ পূর্তির আগে আপনার এফডি ভেঙে দেন, তাহলে সম্ভবত আপনাকে জরিমানা দিতে হবে এবং প্রাথমিকভাবে প্রতিশ্রুত সুদের হারের চেয়ে কম সুদ পাবেন। তাহলে ব্যাংক এফডি কাদের বিবেচনা করা উচিত? যদি আপনার প্রধান অগ্রাহিতা নিরাপত্তা এবং মূলধন সংরক্ষণ হয়, যদি আপনি অত্যন্ত ঝুঁকি বিমুখ হন, অথবা যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হন এবং নিশ্চিত আয়ের উৎস খুঁজছেন, অথবা যদি আপনার স্বল্পমেয়াদী আর্থিক লক্ষ্য থাকে, তাহলে এফডি আপনার পোর্টফোলিওর জন্য একটি চমৎকার পছন্দ। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কোনটি বেছে নেওয়া উচিত? আমরা প্রত্যেকটি বিকল্পকে আলাদাভাবে দেখেছি। এখন আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন কোনটি আপনার জন্য সঠিক? এটি সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি, আপনার লক্ষ্য এবং ঝুঁকির প্রতি আপনার স্বাচ্ছন্দ্যের ওপর নির্ভর করে। তবে মনে রাখবেন, মূল বিষয় হল ৩টি প্রধান কারণ বিবেচনা করা। ১. আপনার আর্থিক লক্ষ্য, আপনি কিসের জন্য সঞ্চয় করছেন? অবসর, একটি বাড়ি, আপনার সন্তানের শিক্ষা, কোনটি? ২. আপনার ঝুঁকি সহনশীলতা, আপনার বিনিয়োগের মূল্য ওঠানামা করার ধারণাটির সাথে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? ৩. আপনার সময়সীমা, আপনি আপনার টাকা কত দিনের জন্য বিনিয়োগ করে রাখতে ইচ্ছুক? যে কোনো বড় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে, বিশেষ করে যদি আপনি এখনও অনিশ্চিত থাকেন, তাহলে সব সময় একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে কথা বলা উচিত। তারা আপনাকে এমন একটি পরিকল্পনা তৈরি করতে সাহায্য করতে পারে যা আপনার অনন্য চাহিদাগুলির সাথে পুরোপুরি মিল যায়। আশা করি এই বিস্তারিত বিশ্লেষণটি আপনাকে মিউচুয়াল ফান্ড, এলআইসি মানি ব্যাক পলিসি এবং ব্যাংক ফিক্সড ডিপোজিট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিয়েছে। আপনার আর্থিক লক্ষ্যগুলির সাথে কোনটি সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ, নিচের কমেন্ট বক্সে আমাকে জানান। যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়ে থাকে, তবে অনুগ্রহ করে একটি বড় থামস আপ দিন এবং আরও অন্তর্দৃষ্টিপূর্ণ আর্থিক টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান। দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে। শুভ বিনিয়োগ।